দীর্ঘ ৬ বছর পার হলেও এখনও চালু হয়নি রংপুরে ৩১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতাল। ফলে নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ২০২৩ সালে প্রশাসনিক অনুমোদন ও জনবল ছাড়াই তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটির উদ্বোধন করলেও আজ পর্যন্ত তা কার্যকর হয়নি। এটি চালু করার বিষয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ১৫ বারের বেশি চিঠি চালাচালি এবং একাধিক কমিটি গঠন করা হলেও কোনো সুরাহা হয়নি। আধুনিক সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে হাসপাতালের কোটি কোটি টাকার স্থাপনা ও সরঞ্জাম। স্থানীয়রা বলছেন, রংপুর বিভাগীয় শহরে শিশু হাসপাতাল নেই। হাসপাতালটি চালু হলে জেলা ও আশেপাশের শিশুরা সুচিকিৎসা পাবে। আজকেও পেপারে দেখলাম কয়েকজন বাচ্চা মারা গেছে, আর অসুস্থ তো হিসাবেই নাই। আচ্ছা, এখন রংপুর মেডিকেলটা তো সারা দেশের লোক আসে ওইখানে ভর্তি হয়। এটা একটা পার্সোনাল হাসপাতাল সরকার তৈরি করলো, কিন্তু চালু করতেছে না। প্রায় ৩ বছর মতন হয়ে গেল হাসপাতালটা তৈরি হয়েছে। আমার দাবি হলো যে এটাকে খুব শীঘ্রই চালু করা উচিত। সরকারের নিকট অবশ্যই দাবি করব যে এটা খুব দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। যে হাসপাতালটা যেহেতু রেডি আছে, এটার পিছনে সরকারের বহু টাকা ব্যয় হয়েছে। এটা যদি দ্রুত করে চালু করে তাহলে আমরা সেবাটা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, যেমন রংপুর মেডিকেলে দেখা যায় একটা বেডে একজন থাকার কথা, সেই বেডটাতে ৩-৪ জন করে বাচ্চা কাচ্চা রেখে দিছে। সেখানে এখানে একটা হাসপাতাল আমাদের অলরেডি পড়ে আছে, এটা আমরা ব্যবহার করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। এখন আমার প্রশ্ন হচ্ছে এই বর্তমান সরকারের কাছে যে আমাদের এই যে সদর হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল নির্মাণ করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত চালু হয়নি। তো এটা চালু করলে আমার মনে হয় যে উত্তরবঙ্গের মানুষ অনেক উপকৃত হবে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় মাত্র ৮০ শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছে প্রায় ৫ শতাধিক শিশু। বর্তমানে নতুন করে হামের প্রাদুর্ভাব যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। আমরা এখানে আসি প্রায় ১১ দিন হবে। তো মেডিকেলের যে অবস্থা, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক অসুবিধার মধ্যে আছি। বাচ্চা নিয়ে আমরা ভিতরে তো মনে করেন যে এক বেডে ৩ জন করে রুগী হচ্ছে, আমাদের থাকা সম্ভব হচ্ছে না। এই কারণে আমরা বাইরে আর কি আছি। রোগীদের নিয়ে যেমন মনে করেন যে একটা বেডে ২ জন ৩ জন করে রুগী রাখতেছে। এক্ষেত্রে আমাদের থাকতে সমস্যা, যেমন আমার ওয়াইফ, আমি সহ ২ জন, আমার বাচ্চা ২ জন, ৪ জন। ৪ জনে তো একটা বেডে থাকা সম্ভব না। আমাকে যদি আমার বাচ্চাকে যদি আমার বেডে রাখে, তাহলে পাশে জোর করে আর একটা বাচ্চা রাখে দেয়, তখন আমাদেরও থাকতে সমস্যা, বাচ্চারও থাকতে সমস্যা, খাইতে দাইতে, ওষুধপাতি, ডাক্তার দেখতে সব কিছুরই অসুবিধা। মারা গেছে 2টা, আজকেও মারা যাইতেছে। এখন ওরা কিভাবে যে ট্রিটমেন্ট নিতেছে আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। প্রতিদিন মারা যাইতেছে, কি জন্য মারা যাইতেছে। পূর্ণাঙ্গ এই শিশু হাসপাতালটি চালু হলে এই অঞ্চলের শিশুদের জটিল সার্জারি ও অন্যান্য উন্নত চিকিৎসা স্বল্প খরচে দেওয়া সম্ভব হবে বলে জানান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আনমত তানভীর চৌধুরী নোমান। আমাদের সবসময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের শয্যার চেয়ে ২ গুণ ৩ গুণ এর চেয়ে বেশিও কখনো কখনো রোগী ভর্তি থাকে। হ্যাঁ, আমাদের রংপুরে আমাদের একটা শিশু হাসপাতালের অবকাঠামো আছে, যেহেতু সেই শিশু হাসপাতালে যদি পর্যাপ্ত জনবল এবং এই শিশু রোগের চিকিৎসার জন্য যা যা যাবতীয় সরঞ্জাম এবং অন্যান্য যে সাপোর্ট রয়েছে সেগুলো এনশিওর করে যদি চালু করা যায়, তাহলে অবশ্যই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের উপরে চাপ কমবে। ১০০ শয্যার শিশু হাসপাতালটি চালু করতে পারলে রোগীর চাপ অনেকটাই কমে যাবে বলে জানান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। আপনারা জানেন যে হসপিটালটা ১,০০০ বেডের হসপিটাল, কিন্তু রোগী থাকে প্রায় ২,৫০০। সেখানে আমাদের ম্যান পাওয়ার হলো ৬০০ জনের। তার মানে এত কম ম্যান পাওয়ার দিয়ে এই পরিমাণ বেডে আমরা আসলে এই পরিমাণ রোগীর সেবা দেওয়া একটা চ্যালেঞ্জিং ব্যাপার ধরে আছে। এখানে এই শিশু বিভাগে এই পরিমাণ ম্যান পাওয়ার দিয়ে, এই পরিমাণ জায়গা দিয়ে আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে। তো আমাদের যে ১০০ বেডের শিশু হসপিটাল যেটি আছে, সেটা যদি নতুন ম্যান পাওয়ার দিয়ে চালু করা যায়, তাহলে অবশ্যই রোগীটা ওইখানে অনেকখানি যেতে পারবে এবং সেখানে রোগীর চাপ অবশ্যই অনেক কমবে এবং আরো ভালো চিকিৎসা পাবে বলে আমি মনে করি। ভবন ও সরঞ্জাম বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আগেই প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে এটি দ্রুত চালুর আশ্বাস দেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ওয়াজেদ আলী। যদি এটা আপাতত এখনো ১০০ বেড, আমার ধারণা এটা আস্তে আস্তে সময়ের পরিক্রমায় এটার যে অবকাঠামো আছে এবং যে এরিয়া আছে, এটা পরবর্তীতে আরও শয্যা সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে। তো এখানে পুরোপুরি শিশুদের স্পেশালিস্ট চিকিৎসাগুলোই হবে। স্পেশালাইজড বলতে এখানে শিশু ক্যান্সার বলি, শিশু হার্টের সমস্যা বলি, শিশুদের কিডনি সমস্যা বলি, যেগুলো আসলে জেলা পর্যায়ে করা সম্ভব না। শুধুমাত্র শিশুদের জন্য এটা আলাদাভাবে তৈরি করা।